দেবদা, ওদিকে দেখো, তোমার ছেলে অভি। ইন্দ্রাণী, শুনুন না। অংশুকে দেখছিলাম। অংশু তো কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে অংশুর? দেবদা, অংশু আসলে বই আরে বলে দাও না সত্যি কথাটা। বাবা কিছুই মনে করবে না। কাকু আমেরিকা গেছে বাবা। হ্যাঁ, আমেরিকা। অংশু আমেরিকা গেছে? হ্যাঁ বাবা, কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে। তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে, কিন্তু ভিসা প্রবলেমের জন্য আসতে পারছে না। না না, তাড়াহুড়ো করতে হবে না, একটা ফোন কর না, একটু কথা বলি। দেবদা বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত, দেবদা তখন ঘুমিয়ে পড়বে। কি এই মামা, মামা তো ঠিকই বলেছে, এখন একটা ফোন কর না, কতদিন কথা বলে দি, কর না। আজে বাজে উল্টো পাল্টা বলে সবকিছু গুলিয়ে দাও কেন? অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো? থাক। হ্যালো কাকু, আমি আমি অভি। এক মিনিট, বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। দারুণ দারুণ আছে রে, সবাই আছে এখানে, খারাপ থাকবো কেন? প্ল্যান চেট করলো নাকি? তুই কেমন আছিস? ভালো আছি দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো। আমাকে দিয়ে ভাবিস না, তোর ভিসার ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে দাদা। ছাড়ছি। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আমার না সব যেন কিরকম গুলিয়ে যা। এ অখিলেশ, হ্যাঁ। আনন্দ, আমি একবার আমার লোকজনদের সঙ্গে দেখা করতে যাব। বাবা, হ্যাঁ তুমি ওদের সঙ্গে দেখা করতে চাইছিলে না? হ্যাঁ, আজকে ওরাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ভাই সালা, এ তো অরিজিনাল দেবরাজের মতো দেখতে গো বাবলাদা। দেবরাজের ক্যারেক্টার করছে, তো দেবরাজের মতো দেখতে হবে না, তো সারাত্তর মতো দেখতে হবে। হ্যাঁ, স্লোগান দে, জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আপনার ছেলের মতো এমএলএ থাকতে আমাদের আর চিন্তা কিসের? তোমাদের এমএলএ সাহেব সব সময় তোমাদের পাশে থাকে তো? আপনার থেকে বেশি পাশে থাকে, হ্যাঁ। যে কোনো দরকারেই ছুটে আসে। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা, আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব। এমএলএ অভিরাজ রায়, আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার। দাদার সামনে আমরা কখনো মিথ্যে কথা বলিনি অভি। এতদিন দাদার সঙ্গে কথা বলতে পারতাম না বলে খুব কষ্ট হতো, কিন্তু মিথ্যে বলাটা তো আরো বেশি কষ্টের। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের স্মৃতিতে মিথ্যে সিঁদুর দিই, আমার বুকটা ফেটে যায় অভি। আমার কিছু হয় না, ডাক্তার বলেছে বাবাকে সব সময় খুশি রাখতে। বাবার জন্য আকাশ থেকে চাঁদটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আয়নায় চাঁদের ছায়া দেখিয়ে বাবাকে খুশি রাখার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটুকু আমাকে সাহায্য কর, প্লিজ। রিয়েলিটি শো
আপনি বিগ বস দেখেছেন? হ্যাঁ ওই তো যেটাতে শিল্পা সেটি 3 কোটি টাকা জিত তো। ওরে বাবা, সে তো দারুণ ব্যাপার। মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম ঝগড়া টগড়া এইসব করতে হয়, আর আড়াল থেকে একজন বিচার করে। একদম ওরকম। ও। আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জানি কি? একদম তাই। ব্যাস, সাবাস। তা আপনাদের কনসেপ্টটা কি? দেবরাজ রায় জীবিত আছেন, এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায়। সে ব্যাপারটাকে কিভাবে দেখছে, কতটা খুশি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে, আর এইসব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে। গোপন ক্যামেরা? ক্যামেরা কয়? ওইদিকে দেখুন, ওইদিকে, ওখানেও আছে। যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে, হ্যাঁ। উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে। হ্যাঁ। সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে, আচ্ছা। বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন। আচ্ছা, তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন? মানে আমার ক্যারেক্টারটা কি? আপনি কি করতে চান, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। পজিটিভের মধ্যে কিছু তো থাকে না। আপনার ফার্স্ট শট, ডট 11টা। 11টা? আউটসাইড অ্যালার্ট, আউটসাইড অ্যালার্ট, ফাদার ইজ কামিং। হুজুর, আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25,000 টাকা আমি ধার নিয়েছিলাম। এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও, না হলে জমিটা লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায়? এই যে এখানে। এই, কি ভেবেছিস এমএলএ এর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি? এরকম 10-20টা এমএলএ আমার চোরা পকেটে থাকে। আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন। আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা? আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন। এটা আমার বিজনেস। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ খাটাবো। মারের উপর মার, তার উপর মার, আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে। এই, কি করবেন আমাকে? মারবেন? মারুন তো দেখি। 2-4টে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে। ওসব দিন চলে গেছে। এখন পকেটের জোর যার, কোমরের জোর ও তার। এই বুড়ো, তোরা তো ভাবছে কি রে? আমার দিকে আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, চোখ গেলে দেবো কি মালটা? কি মারো খেতে হবে নাকি? বলছি কি, আপনি তো অ্যাক্টিং করে হিরোকে খেয়ে নিচ্ছেন। তা তো করবো। হ্যাঁ, তা হিরো চর না মেরে যদি আপনাকে চেপে না দেয় তাহলে তো হবে না। তাই বলছি কি, আপনাকে বাঁচতে গেলে কিছু বলতে হবে, আর নাহলে বাদ হয়ে যাবেন। আপনি যান। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, খুব করেছেন। এসেছে। আরে বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। কালকের মধ্যে ওর কাছে যেন টাকাটা পৌঁছে যায়, না হলে মেয়ের চামড়া তুলে নেব। মিঠুনদার কাছে হিরো হবার জন্য এসব সত্যি সত্যি আমাকে ছেড়ে দিতে পারে। ওরে, আমিও পাকা খেলোয়াড়। কি হলো, দেবেন না? দেবো দেবো দেবো, এই দিয়ে দেবো, দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন। এবার যান, ওনার কাছে গিয়ে ক্ষমা চান। হ্যাঁ, যাই। কোথায় বুড়োটা? ও হ্যাঁ, স্যার, ও স্যার, বুঝলেন, টাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গেছিল। এই জন্য আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে মানুষের ভালো করার চেষ্টা করো। যাও। 1 মিনিট। মানুষকে ভালোবাসার পাঠটা ভালোই করেছেন, কিন্তু যতই ওই মুখ চোখ ঘুরিয়ে আপনি ইয়ে করে না গেল, মাগুরু কিন্তু আমাকেই প্রাইজটা দেবে। এই অভি, এ হতবাগা এখনো বদলায়নি। একে আরো ঘা কতক দে তো। আউটসাইড রিল্যাক্স, আউটসাইড রিল্যাক্স। আচ্ছা, আপনি ওনাকে এমন কি বললেন যে উনি আপনাকে মারলো? আরে কি বলবো, বললাম ভালো অ্যাক্টিং আছে। এ বাবা, কেন বলবো না? আরে দাদা, আপনি এইটাই তো ভুল করলেন। কেন? ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই। কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহাগুরু। যাকে ছাড়ুন, ওই যে ক্যামেরাটা দেখছেন, ওইখানে গিয়ে ভোট চান, নাহলে দর্শক ভোট দেবে কি করে? চান চান চান, ভোট চান, ভোট চান। হাই, আমি স্বর্ণকমল। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন। মহাগুরু শ্রেষ স্বর্ণকমল পাঠিয়ে দিন 5535-এ। নমস্কার। গুরু নায়কের গ্যাং মেম্বারদের অনেকেই ধরা পড়েছে।